আজকের এই বিশেষ দিনে তাদের উদ্দেশ্যে আমার বাবাকে নিয়ে লেখা আমার নিবেদন। আমার বাবা বাবা আমার শৈশবের গল্প বলার মানুষ। বাবা আমার কৈশোরের সুপার হিরো ধনুষ। বাবা আমার যৌবনের কড়া শাসন বাঁধন। বাবার বলা কথাগুলো থেকে যায় আজীবন। ছোটবেলায় গল্প শুনে ঘুমোতে যাওয়ার বায়না, মাথায় হাত বুলিয়ে দিতেই হবে, নইলে তুমুল কান্না। খাবার খেতে আমার ছোট থেকেই বড্ড অনীহা। তখন বাবা অন্য রকম, পিঠে লাঠির ছোঁয়া। আমার বাবা এই রকমই, আসলে বেশ রাগই লাগে, কিন্তু যখন কেউ থাকে না ওই লোকটাই পাশে থাকে। কঠিন কোনো পরীক্ষার আগে ঘুম না আসা রাতে খুব টেনশন, কাল কি হবে, দাঁড়িয়ে একা ছাদে। বাবা বলল, কাল কি হবে, কি করবি আজকে সেসব ভেবে, যা পড়েছিস তাই লিখবি, সব কিছু ভালো হবে। আমার বাবা এই রকমই, দেখতে বড্ড রাগই লাগে, কিন্তু যখন কেউ থাকে না ওই লোকটাই পাশে থাকে। আমি বরাবরই আমার বাবার খুব আদরের ধন। একটু চোখের আড়াল হলেই আনচান করে মন। বড় হয়েছি, কলেজ এবার ছাড়তে হবে একা। সামনে যতই উৎসাহ দিক, দেখো কপালে চিন্তার রেখা। আমার বাবা এই রকমই, দেখলে একটু ভয়ও লাগে, কিন্তু যখন কেউ থাকে না ওই লোকটাই পাশে থাকে। এখন যখন চাকরি শেষে ক্লান্তি নামে চোখের কোণে, ছোটবেলার এসব স্মৃতি হঠাৎ কেন ভাসছে মনে। বাবাও তখন ক্লান্ত থাকতো সারা দিনের কাজের পরে, তবুও আমায় গল্প বলা কোনো দিন তো যায়নি সরে। আমার বাবা এই রকমই, নিজেকে খোলসে মুড়েই রাখে, কিন্তু যখন কেউ থাকে না ওই লোকটাই সাথে থাকে। আমার বাবা দুঃখ পেলে খুব কেঁদেছে সঙ্গোপনে। আমার বাবার দুঃখ সুখে একসঙ্গে লড়াই করে বাঁচতে জানে। আমার বাবা বিরল মানুষ, সোনার মতো খাত নেই তার। আমার বাবা ব্যতিক্রমী, আজকের দিনে জুড়ি মেলা ভার। আমার বাবা অন্য রকম, আত্মগুণ আর মর্যাদায় বাঁচে। সারা পৃথিবীতে কেউ না থাকলেও জানি আমার বাবা তো সাথে আছে। আমার বাবা তো সাথে আছে। নমস্কার।